সুপ্রিয় এইচএসসি এবং আলেম পরীক্ষার্থী ব্যাচ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি তোমাদের সাথে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। তোমাদের বোর্ডের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। দেখো, তোমাদের বোর্ডে প্রশ্নটা এভাবে আসবে যে এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো, তখন তোমাকে 5টা নিয়ম উদাহরণ সহ লিখতে হবে। দেখো, প্রথম যে আমাদের নিয়মটা আছে সেটা হচ্ছে পদের শেষে, আমরা জানি পদ কি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ এক একটি পদ। তাহলে পদের শেষে এ ধ্বনিটা সংবৃত হয়। এখন হচ্ছে সংবৃত মানে কি, দেখো প্রশ্ন হচ্ছে যে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত, এই দুইটা মানে কি। দেখো, সংবৃত মানে হচ্ছে অপ্রকাশিত, অপ্রকাশিত, আর বিবৃত মানে হচ্ছে প্রকাশিত, প্রকাশিত। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের এই ধ্বনি নিয়ম শিখতে গেলে অবশ্যই এই দুইটি শব্দের অর্থ আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সংবৃত মানে হচ্ছে অপ্রকাশিত, যেটার কোনো ব্যাখ্যা হয় না, বিশ্লেষণ হয় না। আর বিবৃত মানে হচ্ছে প্রকাশিত, যেটার ব্যাখ্যা হয় এবং স্পষ্ট বোঝা যায়। দেখো, তাহলে পদের শেষে এ ধ্বনি সংবৃত হবে। যেমন কিভাবে, দেখো এ ধ্বনির বিবৃত রূপ হচ্ছে এটা, এটা হচ্ছে এ ধ্বনির বিবৃত রূপ মানে প্রকাশিত, একে প্রকাশিত হয়েছে। আর এ ধ্বনির সংবৃত রূপ হচ্ছে এটা, অপ্রকাশিত। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা কার তার বর্ণ, প্রত্যেকটা কারটি তার বর্ণ। তাহলে এখানে বলা হয়েছে যে পদের শেষে এ ধ্বনি সংবৃত হবে। যেমন পদের শেষ লেখছে দোষে, দোষে, অথবা গুণে। এই যে একার পদের শেষে, পদের শেষ দোষ একটা পদ, এই পদের শেষে এটা কি সংবৃত হয়েছে মানে অপ্রকাশিত। এটা কি, এ কারটা হচ্ছে অপ্রকাশিত আর এ হচ্ছে প্রকাশিত। গুণে এখানে এ হচ্ছে সংবৃত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে পদের শেষে এ ধ্বনি সবসময় কি হবে, সংবৃত হবে। 1 নম্বর গেল। 2 নম্বর আসো। দেখো 2 নম্বরটা কি, 2 নম্বরটা হচ্ছে 2 অক্ষর বিশিষ্ট। কয় অক্ষর বিশিষ্ট, যেমন এত, এত কেন, এখানে 2টি করে অক্ষর আছে। আমি তোমাদের অক্ষরের ক্লাস পূর্বে আরো অনেকবার করিয়েছি, তোমরা ওই অক্ষরের ক্লাসটা অন্য একটি ক্লাসে, অর্থাৎ আমাদের যে পেজে দেয়া আছে এই ক্লাসে দেখে নিবে ইনশাআল্লাহ। তাহলে এত, এখানে 2টি অক্ষর আছে, কেন এখানে 2টি অক্ষর আছে। তাহলে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম পদ, সর্বনাম এবং অব্যয় পদে, শুধুমাত্র 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম এবং অব্যয় পদে সবসময় এ ধ্বনিটা বিবৃত হবে, মানে হচ্ছে প্রকাশিত হবে। যেমন এত, দেখো এত এখানে কিন্তু বিবৃত হয়েছে, এ বিবৃত, তার মানে কি প্রকাশিত হবে। তাহলে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে সবসময় এ বিবৃত হবে, প্রকাশিত হবে। 3 নম্বর অপশন দেখো, ইকার অথবা উকার পরে থাকলে এটা সংবৃত হবে, মানে অপ্রকাশিত হবে। অর্থাৎ ইকার এবং উকার, ইকার এবং এই ইকার অথবা কি উকার, এর এটা যদি এর পরে অথবা এটা যদি এ ধ্বনির বা এর পরে থাকে, এই যে এটা, এই যে এ, এরপরে যদি রস্যকার অথবা ইকার থাকে, তাহলে সেটা এ ধ্বনিটা সবসময় সংবৃত হবে। যেমন দেখো বেলুন, এই ধ্বনির পরে রস্যকার আছে এখানে, তাহলে এটা অটোমেটিক কি হয়ে যাবে, সংবৃত হয়ে যাবে, মানে অপ্রকাশিত থাকবে। দেখি, এই যে এই পরে রস্যকার আছে, তাহলে এই ধ্বনিটা কি হয়ে যাবে, অপ্রকাশিত হবে, অর্থাৎ সংবৃত হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে যে আমাদের অধ্যায় 3 নম্বর 4 নম্বরটা হচ্ছে, দেখো 4 নম্বর পয়েন্ট আমাদের যে তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সবসময় সংবৃত হয়। কি হয়, সংবৃত মানে কি অপ্রকাশিত থাকে। তাহলে দেখো তৎসম শব্দ, তৎসম শব্দটা কি মনে রাখবা, একটা সহজ টেকনিক, সেটা হচ্ছে যে শব্দটা দেখতে কঠিন, বলতে কঠিন, ভাঙতে কঠিন, অর্থাৎ ভাঙতে হলে নিজে ভেঙে যাবে, এমন শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন আমি বললাম যে চন্দ্র, দেখো চন্দ্র কিন্তু ভাঙাও যায় না, আবার দেখতেও কঠিন, বলতেও কঠিন। আমি বললাম যে পৃথিবী, কি বললাম, যে পৃথিবী, এই পৃথিবী কিন্তু ভাঙতে কঠিন, দেখতে কঠিন, লিখতে কঠিন। আচ্ছা, তাহলে তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনি উচ্চারণ সবসময় অপ্রকাশিত থাকবে। যেমন
তৎসম শব্দ দেশ, একটা তৎসম শব্দ প্রেম, তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনি, দ একটা ব্যঞ্জন ধ্বনি, প ব্যঞ্জন ধ্বনি। তাহলে এর আগে এই ধ্বনিটা সবসময় সংবৃত হবে, কখনো বিবৃত হবে না। আচ্ছা 5 নাম্বার দেখো, ক্রিয়াপদ। যে কোনো কাজ, আমরা জানি যে কোনো কাজ এটাকে বলা হয় ক্রিয়া, যেমন করেন, ধরেন, ছাড়েন, মারেন ইত্যাদি। তাহলে ক্রিয়াপদের বর্তমান কালে, কোন কাল? বর্তমান কালের অনুজ্ঞায় সবসময় এই ধ্বনিটা বিবৃত হবে, মানে প্রকাশিত হবে। যেমন দেখ, এই যে দেখ, তারপরে খেল, মানে এই ধ্বনিটা কি হয়েছে? দেখ, এই ধ্বনিটার, এই ধ্বনিটার বিবৃত, দেখ খেল। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী কোনো ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নার্সিং জগতের সেরা শিক্ষক প্যানেল নিয়ে স্বপ্ন জয়ের পথে চলো একসাথে।